সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংকক থেকে ভার্চুয়ালি বক্তব্যে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিভাজন সৃষ্টি আর সরকারের নানা সংস্থাকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন হতে হবে। রিপোর্ট মইনুল হাসানের। দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার নানা ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এটা তাদের স্বার্থ কতখানি হাসিল আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এর আগে নেতাকর্মীদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় জুলাই গণহত্যার সাথে জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিচার এই সমস্ত ঘটনা, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না। তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, ইশরাক হোসেনকে গায়ের জোরে সরকার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বুধবার বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচন কমিশন ইশরাক হোসেনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। চলমান সংকট নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ইসি পুনর্গঠনের দাবি জানান তারা। এ দাবি আদায়ে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম। জনগণকে ভোগান্তিতে ফেলে দাবি আদায়ের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানায় দলটির নেতারা। চলমান সংকটের জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণকে দায়ী করে দ্রুত ইসির সংস্কার ও পুনর্গঠনের দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে, কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে, তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি। এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং
এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব। বর্তমান কমিশনের প্রতি আস্থা নেই বলে জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফেসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, ইশরাক হোসেনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করে পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও তা দেওয়ার আগেই রাতের আধারে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসলে পুরো ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। নগর ভবন আটকে টানা ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ডাক দেন ঢাকাবাসীর আহ্বায়ক মশিউর রহমান। সমাবেশ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সঙ্গীত গেয়ে মঙ্গলবার ৬ষ্ঠ দিন দক্ষিণ সিটির নগর ভবন ব্লকেট কর্মসূচি শুরু করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকাবাসী। জ্যৈষ্ঠের তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচি শুরুর আগেই মঙ্গলবার বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনের সামনে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। বন্ধ হয়ে যায় পাশেই পুলিশ সদর দপ্তর সহ এখানকার যান চলাচল। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ইশরাক সমর্থকদের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফিনিক্স রোড। গান স্লোগানের মধ্যেই কাফনের কাপড় মাথায় পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক সমর্থকরা। কাপড়ে কাপড় মাথায় দিয়ে বেঁধে রাস্তায় নেমেছি। আদালত ওনাকে শ্বাস বুঝাই দেওয়ার জন্য রায় দিয়েছে। জনগণে কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে এই জায়গা নিয়ে আসছে। ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। দুপুরের হঠাৎ বৃষ্টিও সামান্য ভাটা ফেলতে পারেনি ইশরাক সমর্থকদের কর্মসূচিতে। সজীব ভূঁইয়া উনি অতীতে যে দুর্নীতি করেছেন তা এর মধ্যে প্রকাশ হয়েছে। আসিফ মাহমুদকে বলতে চাই অবিলম্বে আপনি পদত্যাগ করেন। এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন। এতে এখন বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এই জনভোগান্তির দায়ী হচ্ছে এলজিআরটি উপদেষ্টা আসিফ মাহমুদ। কর্মচারীরা একাত্মতা পোষণ করছে, আজকে তারা সমস্ত শহরে উপস্থিত হয়েছে। আন্দোলনের আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলছেন, ২৪ ঘন্টার মধ্যে মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ালে আরো কঠোর হবে কর্মসূচি। আমাদের দাবি মানল কি মানল না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। যদি আমাদের দাবি না মানে তাহলে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে বিকাল পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান করেন বিক্ষুব্ধরা। বুধবার সকাল 10টা থেকে আবারও শুরু হবে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।